ট্রেন টু বুসান, হলিউড জম্বি মুভি, দি এক্সপ্লেইন বাংলা। মুভির শুরুতে ট্রাক ড্রাইভারকে দেখানো হয় রাস্তায় গাড়ি চালানোর সময় একটা হরিণ গাড়িতে চাপা পড়ে। গাড়ি যাওয়া মাত্র তা বেঁচে ওঠে। এখানে এটা বোঝানো হলো যে হরিণটা জম্বি ভাইরাসে ইনফেক্টেড ছিল। কাউকে কামড়ালে সেও ইনফেক্টেড হবে। এরপর হিরোর অফিস ছুটির পর তার ওয়াইফ কল করে। তাদের কথাতে বোঝা যায় কোনো ঝামেলার কারণে দুজন আলাদা থাকে। তাদের মেয়ের কাল জন্মদিন, তাকে নিয়ে যেতে বলে, কিন্তু হিরো রেগে ফোন রেখে দেয়। এরপর হিরো বাসায় আসে, দেখে তার মেয়ে সুজন চুপি চুপি মায়ের সঙ্গে কথা বলছে। বাবাকে দেখে ফোন রেখে দেয়। বাবা তাকে জন্মদিনের গিফট এনে দেয়। এর আগে একই গিফট দিয়েছিল। বুঝতে পেরে বলে, ঠিক আছে, এটা ছাড়ো, আর কি তোমার ভালো লাগে? সুজন বলে, মার সাথে দেখা করব, বুসান নিয়ে চলো। প্রথমে না বললেও পরে রাজি হয়। পরের দিন সকালে সুজনকে নিয়ে বুসান যাওয়ার জন্য ট্রেন স্টেশনে যায়। তারা ট্রেনে উঠে যায়। ভাইরাসে ইনফেক্টেড একটি মেয়ে ওই ট্রেনে উঠে যায়। কিছু সময় পর হিরোর ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। বলে, স্যার, পুরো দেশের অবস্থা এখন আশঙ্কাজনক। একে অপরকে মারছে, কেন মারছে জানি না, সাবধান। টিভিতেও সে এরকম নিউজ দেখে ঘাবড়ে যায়। সুজনকে সিটে না পেয়ে খুঁজতে টয়লেটের দিকে যায়। এদিকে ট্রেনে উঠে আসা ইনফেক্টেড মেয়েটিও জম্বি হয়ে ওঠে। সর্বপ্রথম একজন ট্রেন কর্মীকে কামড়ে দেয় এবং সবার উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে একজন আরেকজনকে কামড়াতে থাকে। সুজনকেও কামড়াতে আসে। তখন বাবা সুজনকে নিয়ে পালিয়ে আসে। সবাই আত্মরক্ষার যুদ্ধে মেতে ওঠে। জম্বির সংখ্যা বাড়তে থাকে। ট্রেনের 80% যাত্রী ইনফেক্টেড হয়ে যায়। ট্রেন আর কোনো স্টেশনে দাঁড়ায় না। সব স্টেশনে জম্বির আবির্ভাব দেখা যাচ্ছে। সামনে লাস্ট স্টেশন বুসান। ট্রেন চালক কন্ট্রোল রুমে কথা বলে। পরিস্থিতি খারাপ দেখে কোনো স্টেশনেই ট্রেন থামানো সম্ভব হয়নি। সামনে লাস্ট স্টেশন বুসান। আমরা কি বুসানে আসতে পারি? কিন্তু কন্ট্রোল রুম থেকে কোনো রেসপন্স এলো না। এরপর ট্রেন চালক নিজের অভিজ্ঞতাকে কাজে লাগায়। সকল প্যাসেঞ্জারের উদ্দেশ্যে ঘোষণা করে, সবাই শুনুন, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমাদেরকে এখনই এই ট্রেন ত্যাগ করতে হবে। আমি সামনে বুসানের আগের স্টেশনে ট্রেন থামিয়ে আরেকটি খালি ট্রেন এটার লাস্ট সাইটে লাগিয়ে দেব। আপনারা সেটাতে চলে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব। सुरक्षा की खातिर अब ये ट्रेन बीच के किसी भी स्टेशन पे नहीं रुकेगी। अब ये सीधा बुसान स्टेशन पे जाएगी। পরের স্টেশনে ড্রাইভার ট্রেন থামিয়ে একটা খালি ট্রেন নিয়ে আসে। সবাই ট্রেন থেকে নামতেই আগুনে জ্বলতে থাকা একটা ট্রেন বুসান থেকে ছুটে আসে। তাদের জম্বি আটকে রাখা ট্রেনকে ধাক্কা মারে। এতে কিছু জম্বি মারা যায় এবং যারা বেঁচে থাকে ওরা ছুটে আসতে লাগে। এদিকে ট্রেন চালক সবাইকে দ্রুত গাড়িতে ওঠার জন্য বলে। সবাই ছুটে আসতে লাগে। পিছনে জম্বি ও ট্রেনের একজন টিটি পড়ে যায়। ট্রেন চালক তাকে বাঁচাতে নেমে আসে। জম্বিরা ট্রেন চালককে কামড়ে দেয়। টিটিরও হালকা আঁচড় লাগে। সেখানে সবাই মারা যায়, মানে জম্বিদের কামড়ে জম্বি হয়ে যায়। টিটিরও সমস্যা হয়ে যায়।
এখন ট্রেনে মাত্র 4 জন উঠতে পারে, টিটি, হিরো ও তার ওয়াইফ এবং সুজন। টিটি ট্রেনের ড্রাইভিং সিটে বসে থাকে। হিরো এসে দরজা খুলে দেখে সে ইনফেক্টেড, জম্বি হতে চলেছে। টিটি বেরিয়ে আসে। হিরো তাকে বলে, তুমি ইনফেক্টেড। সে কান্না করতে করতে জম্বি হয়ে তাদের উপর হামলা করে দেয়। হিরো তার সঙ্গে হাতাহাতি করতে থাকে। এক পর্যায়ে টিটি হিরোর হাতে কামড়ে দেয়, তাতে সেও ইনফেক্টেড হয়ে যায়। স্ত্রী সন্তানকে বাঁচাতে নিজের বলি দিয়ে দেয়। সে তার ওয়াইফকে ট্রেন থামানো শিখিয়ে দেয়, যাতে তারা সুরক্ষিত স্থান বুসানে নেমে যেতে পারে। ये वाला लीवर, ये ब्रेक है, इसे तभी इस्तेमाल। এরপর ট্রেন থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এরপর তার ওয়াইফ ও মেয়ে সুজন বুসানে সুরক্ষিত চলে তো আসে, কিন্তু সেখানেও বিপদ কম ছিল না। মৃত্যু যেন তাদের পিছুই ছাড়ে না। বুসানের দিকে ফিরে আসা জম্বিদের মারার জন্য সরকার স্পেশাল ফোর্স বসিয়ে রেখেছে। কোনো মানুষ বা প্রাণী ইনফেক্টেড মনে করলে তাৎক্ষণিক গুলি করে মেরে ফেলার অর্ডার রয়েছে। এদিকে ফোর্সেরা দূর থেকে বুঝতে পারছিল না যে তারা ইনফেক্টেড কিনা। তখন তারা গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে হিরোর ওয়াইফ পরিস্থিতি দেখে বুঝতে পারে, আমরা আর সামনে এগোলে আমাদেরও গুলি করে মেরে ফেলবে। তাই তারা দেশের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে সামনে আসতে থাকে। এটা শুনে ফোর্সেরা বুঝতে পারে এদের মস্তিষ্ক ভালো আছে। এত মানুষের মধ্যে জিরো ইনফেক্টেড বেঁচে ফেরা মানুষই এরা দুজন। वो बच गए हैं, वो आ रहे हैं। তারা বেঁচে যায় এবং মুভি শেষ হয়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।